ওয়েলকাম বন্ধুরা, চলে আইছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে গেছিলাম পুরন্দরপুর গ্রামে রাস দেখতে। বাঁকুড়া টাউন থেকে মেজা যাওয়ার রাস্তাতে এই গ্রামটি পড়িবে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। এই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পাশে এই পুরন্দরপুর গ্রাম অবস্থিত। তো সেইখানেই আমরা আজকে যাচ্ছি রাস দেখতে। তো রাসে কি কি হচ্ছে, খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, আর আমি নিজেও এনজয় করব, দেখব। তাইলে পুরন্দরপুর গ্রামের দিকে যাওয়া যাক। হ্যাঁ, এই পুরন্দরপুর রাস আজ থেকে বিগত 450 বছর আগে ওখানকার চট্টরাজরা প্রথম রাস উৎসবটি শুরু করে। তো তখন থেকেই হয়ে আসছে এই পুরন্দরপুরে রাস উৎসব। হ্যাঁ, আগে অতটা ধুমধাম হতো নাই, তো এখন দিনের দিন ধুমধাম করে হচ্ছে, মেলা বসছে, বিভিন্ন রকমের ধুমধাম করে রাসটি হচ্ছে। তো চলো গ্রামের ভিতরে দেখি কি কি আছে না আছে। এই যে ঢুকিয়ে গেলাম আমরা গ্রামের ভিতরে। দেখতেই পারে লাইটের গেট। হ্যাঁ, রাসের প্রস্তুতি একদম শেষ। এইটি হচ্ছে পুরন্দরপুর হাই স্কুল। এই পুরন্দরপুর হাই স্কুলে হাজার হাজার ছাত্ররা এখানে পড়াশোনা করে। তো এই পুরন্দরপুর হাই স্কুলের পাশেই পুরন্দরপুর প্রাইমারি স্কুলটাও অবস্থিত। এই দেখো, এইটা হচ্ছে পুরন্দরপুর প্রাইমারি স্কুল। এই একটা বিল্ডিং, আর এই পাশে হচ্ছে আর একটা বিল্ডিং। এই দুটা বিল্ডিং মিলিয়ে পুরন্দরপুর প্রাইমারি স্কুল অবস্থিত বা গঠিত। তো চলো পুরন্দরপুর গ্রামের ভিতর দিকে আর একটু যাই। এই দেখো বন্ধুরা, তো পুরন্দরপুরে এই রাস উৎসব উপলক্ষে রাসের প্রথম দিনে 5 থেকে 6 হাজার লোকের প্রসাদ বিতরণ হয়। তো এই প্রসাদ বিতরণ অনুষ্ঠানের জন্যে এই কাটাকাটি চলছে। হ্যাঁ, এখানকার মেয়েরা সবজি কাটাকাটি করছে, রান্নার প্রস্তুতি এখানে চলছে। এই দেখো বন্ধুরা, ডিংলিয়া, কত ডিংলিয়া এখানে কাটিয়ে রাখা আছে। এইগুলি বেগুন সুন্দরীগুলি দেখো একবার, কত কত বেগুন সুন্দরী কাটি কেটে এখানে রাখিয়েছে। এই দেখো রান্নার বিভিন্ন রকম সরঞ্জাম, মশলা পাতি, তেল, নুন বিভিন্ন রকমের রাখা আছে। আর রাঁধুনিরা রান্না করতে ব্যস্ত। হ্যাঁ, তার ফাঁকে আমি ভিডিওটা তুলে নিয়েছিলাম। ইয়ার পর চলে আসছে মাছ। এখানে রুই, কাতলা, মিড়ি বিভিন্ন ধরনের মাছ ভাজিয়ে এখানে রাখা হয়েছিল কালকের প্রসাদ গ্রহণের জন্য। তো ইয়ার পরে আয় দেখো, রাঁধুনিগুলো কিন্তু রান্না করতে ছাড়া নাই, সমানে রান্না করে যাচ্ছে। তো ইয়ার পরে শাক ভাজা দেখতে পাচ্ছ, এগুলো আবার ভাজবে, তাই এবার প্রসাদে শাক ভাজাও দিবে। শাক ভাজার পরে এবারে আমাদের ছিল টমেটো। তো এইটার থেকে এবার টমেটো চাটনিও হবে। তো চলো বন্ধুরা, সকালবেলায় আমি আর আমার ভাই ঠাকুর লিছিলাম। তো সেই ঠাকুর লিয়ার ভিডিও তোমাদেরকে তুলে ধরছি। ওইখানে আমরা কি বলবো, কিছু বলার নাই, একটি কথা বলবো, জয় রাধে রাধে গোবিন্দ। এই ঠাকুরটি মন্দির থেকে যেখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, তো সেইখানে আমরা এই ঠাকুরটি নিয়ে গেছিলাম। তো সেইখানে ভিডিওটি তোমরা দেখো, তোমাদের দেখাচ্ছি কী করে লিখেছিলাম না লিখেছিলাম। হ্যাঁ, রাধে গোবিন্দ, জয় রাধে। দুপুরবেলায় চলছিল প্রসাদ গ্রহণ অনুষ্ঠান। তো এইখানে হাজার হাজার লোক প্রসাদ গ্রহণ করছিল। গ্রামের ছেলেরা মিলেই পরিবেশনটা করে দিচ্ছিল। তো এইখানে পরিবেশনের মধ্যে আমার ভাইও ছিল। তো এইখানে প্রসাদের মধ্যে মেনু ছিল, প্রথমে ছিল ঘি, ডাল, শুক্তা, সাদা ভাত, মাছ। হ্যাঁ, তারপরে ছিল মিষ্টি,
চাটনি, পাঁপড়, হ্যাঁ। তো খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল, রান্না বান্না সুন্দর হয়েছিল। তো দেখো বন্ধুরা, এবারে দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ, যে রাত্রেবেলায় রাস মন্দিরে ঠাকুর কীভাবে এরা নিয়ে আসে। হ্যাঁ, তো এখানে ব্যান্ড পার্টি কীর্তন সবাই করে, সবাই নাচছে নাচছে আনন্দ ফুর্তি করে এখানে ঠাকুর রাস মঞ্চতে নিয়ে আসা হয়। তো এই তোমাদেরকে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে কীভাবে এরা নিয়ে আসছে, কীভাবে আনন্দ ফুর্তি করছে। তো তোমরা দেখো ভিডিওটি। হ্যাঁ, এখানে আমি আর কি বলবো, তোমরা দেখো আর এনজয় করো। এই সেই রাস মন্দির, যেটা প্রায় 450 বছর পুরনো। তো এই রাস মন্দিরটি 3 পাক ঘুরিয়ে তো এখানে ঠাকুরটি প্রতিস্থাপন করা হবে। এরপর ঠাকুর প্রতিস্থাপন করার পর রাত্রে আবার রাধিকা পূজা এখানে হয়। তো রাধিকা পূজার ভিডিও তোমাদেরকে তুলে ধরছি, তো তোমরা দেখো। ওম সমমণ্ডলায় ষোড়শ কলাস্পনি নমঃ। এতে গন্ধপুষ্পে ওম বন্ধিমণ্ডলায় দ্বাদশ কলাস্পনি নমঃ। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ওম ক্লাং বিজয় নমঃ। ক্লিং শিরশেষাহ শ্লোং শিখাই বসর ক্লীং অবজয় হোম লোম নেত্রাভ্যাং বসর ওম ক্লং অস্ত্রায় ফট। এই রাস উৎসবটি মূলত 3 দিন ধরে এখানে চলে। তো এই রাস উৎসবকে কেন্দ্র করে একটা ছোট্ট মেলা বসে। তো মেলাটি তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখো আর এনজয় করো। তো চলে আইছিল মেলার মধ্যে। এখানে দেখতে পাচ্ছ একটা বৌদি উল্কি করাচ্ছে। তো যেমন আগের ভিডিও তোমাদের দেখাইছিলাম যে উল্কি করো, হ্যাঁ। তো প্রিয় তোমার ছেড়ে চলে গেলে কিন্তু সেক্ষেত্রে তোমার বিপদ আছে। তো দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের উল্কি এখানে করা যায়, তোমরা চাইলে করতে পারো। এখানে একবার আইসে রাস উৎসবটা দেখে যেতেই পারো, ঘুরে যেতেই পারো। এই দেখো, সেই পাহাড়গুলি এখানেও কিন্তু করেছে। সেই শুশুনিয়া, অযোধ্যা, হ্যাঁ, জয়চণ্ডী পাহাড় এখানেও করেছে। আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডারে এখানেও করেছিল। তো সেটিও দেখো তোমরা আইসে এখানে মিষ্টি চাখতে পারো, কীরকম করছে সেটা দেখতে পারো খাইয়ে। দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এখানে আসে, হ্যাঁ। আশেপাশের গ্রাম সবাই এখানে রাস দেখতে আসে। রাসটা প্রায় ধুমধাম করেই হয়। এইখানে হবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। জি বাংলা বা সারাগাঁ পায়ের বলছে একটা আর্টিস্ট আসবে। তো সেটা তোমাদের দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। এই দেখো এখানে আবার ঠান্ডাতে সবাই আইসক্রিমও খাচ্ছে, কি আর বলবো। এই দেখো এই জুসগুলো কিন্তু টেস্টগুলো খুব ভালোই ছিল, আমরা খাই দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ টকবক 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 ফুটছে, দেখে বুঝতে লাগে বলে জুস বলে, যেমন কি নাই বটে এগুলো। হ্যাঁ, রঙিন বিভিন্ন রকম রঙিন জলগুলো এগুলো খাইতেও কিন্তু ভালো লাগছিল, খাই আমরা দেখিয়েছি। তোমরা আমরা খাই দেখতে পারো, আর জানাবে তোমরা কমেন্টে কে কে এগুলো খাইছো। হ্যাঁ, অনেক লোকে এই জুসগুলো খাচ্ছিল। তো তাই দেখে আমরা একবার দেখলাম চাখিয়ে যে কেমন লাগে। তো আমাদের মোটামুটি ভালোই লাগিয়েছে। তোমাদের কেমন লাগবে সেটা জানি না, তোমরা খাইছো নাকি বলবে। তো এখানে চড়কও বিভিন্ন রকম বসেছিল। এই দেখো এই গাড়ির চড়কগুলো ছোটবেলায় দমে চাপতাম,
হ্যাঁ এই দেখো নাগরদোলা এখানে একটা বসেছিল, তো সেই সময়তে নাগরদোলা চলা নাই, বন্ধ ছিল। তো এই দেখো এইটা আবার হচ্ছে সে ড্রাগন চড়কটা। এই ড্রাগন চড়কটা অনেকগুলো লোকেই চাপি যায়, দেখো ড্রাগন চড়কটা ঘুরছে, দেখতে পাচ্ছি কিরকম ভাবে। এই দেখো বনবন বনবন করে ঘুরছে, ট্রেনের মতন যাচ্ছে আর আসছে। তো আমরা চড়কে চাপি নাই, তোমরা যেমন জানো যে চড়কে চাপলে আমার মাথা ঘোরায়, বমি হয়। তো সেই জন্য চড়কে আমরা চাপলাম নাই। তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম চড়কটা। আর তো চড়কের মাঝে মাঝে আরও বিভিন্ন রকমের জিনিস বুঝিয়েছিল এখানে। হ্যাঁ মেলাটা ভালোই বটে, খারাপ লয়। এই দেখো এখানে আমার লটারি হচ্ছে, টিভি মিভি বহু কিছু জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ এখানে তোমরা লটারি কাটিয়ে এগুলো ভাগ্য পরীক্ষা করে দেখতে পারো কীরকম লাগছে না লাগছে। এই দেখো রেস্টুরেন্টে বিভিন্ন রকম চিকেন পকোড়া, চিকেন ললিপপ, দেখো চাউমিন, দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের লোভনীয় খাবার এখানে হচ্ছিল। তো দেখে আমাদেরকে জিভে জল পড়ছিল, তাই জিভে জলটা দিতে থামে যায়, সেই জন্য আমরা এখানে মোগলাই কিনে খাইছিলাম। এই দেখো আমাদের মোগলাইটা এখানে ভাজা হচ্ছে, আর পাশে এখন মোগলাইগুলো কাটছে আর তৈরি করছে। তো আমরা এখানে মোগলাই খাই, দেখিয়েছিলাম কেমন লাগছে, তো ভালোই লাগলে মোগলাইটা খাই। এই দেখো এই সেই বিখ্যাত হচ্ছে ঘুগনি। তো ঘুগনিটা আমরা খাইছিলাম, রাতে হচ্ছিল হরিনাম কীর্তন। তো কীর্তনটা বহুত ভালোই হচ্ছিল, আমরা তো মনোযোগ সহকারে দেখছিলাম। তো তোমরা একটু শুনে এলাম, একটু দেখে এলাম কিরকম হচ্ছে। ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্রের ঘরণী। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখনকার মতো চলো টাটা, বাই বাই।